এবার চূর্ণ হতে বসেছে, কারণ এবার জেগে উঠেছে ইরান, জেগে উঠেছে আয়াতুল্লাহ আলী খামেনি। দেখুন তাৎপর্যপূর্ণভাবে ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল লিখছে, অ্যাট টকস উইথ ইউএস ইরান রিফিউজেস টু এন্ড এনরিচমেন্ট। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা পারমাণবিক সমৃদ্ধিকরণের কাজ বন্ধ করবে না। হ্যাঁ, আমেরিকার একদম মুখের উপরে ইরান জবাব দিয়েছে তারা আগামী দিনে পারমাণবিক সমৃদ্ধিকরণের কাজ বন্ধ করবে না। কে ছাপছে খবর? ইসরায়েল। এবং মিসাইল ক্যাপাবিলিটিজ নট ডিসকাসড, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে তার রেঞ্জ কত দূর হবে, তার শক্তি কতখানি হবে, এই সমস্ত বিষয়ে ইরান আমেরিকার সঙ্গে আলোচনা করতে রাজি হয়নি। এটা ইরানের সার্বভৌমত্ব, তার নিজের দেশের সুরক্ষার বিষয়। এই বিষয়ে তারা আমেরিকার সঙ্গে আলোচনা করবে না বলে ইরান সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই ইসরায়েলের এই মুহূর্তে ঘুম উড়ে গেছে। যদি ইরানকে কোনোভাবেই না থামানো যায়, তার যে ফাতা 1 মিসাইল, ফাতা 2 মিসাইল এবং খোররাম শাহের 4 মিসাইল, যে মিসাইল বাংকার বাস্টার এবং ক্লাস্টার ওয়ারহেডে পরিণত হতে পারে। ইরানের যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারো 3, কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই ইসরায়েলের শহরকে, ইসরায়েলের মানুষকে নিরাপদ রাখতে পারবে না ইরানের মিসাইলের হাত থেকে। ইরানের দিকে যদি ইসরায়েল এখন থেকে রক্তচক্ষু দিয়ে তাকায়, তাকে যদি শাসন করবার চেষ্টা করে, ইসরায়েলের পরিণাম অতি ভয়ঙ্কর হবে। সে কথা হাড়ে হাড়ে টের পেয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। তাই এখন তিনি উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছেন কি করে এই জারজ রাষ্ট্রকে বাঁচাবেন, সেই চেষ্টায় মরিয়া এখন বেঞ্জামিন নেতানিয়াহু। তাকে এখন দেখতে হচ্ছে যে হ্যাঁ, মধ্যপ্রাচ্যে বাবারও বাবা আছে, দাদারও দাদা আছে। ইরান সেই দাদাগিরি শুরু করেছে এবার। একদিকে যখন ইসরায়েল ইরানের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠকটা মোটেই আশাপ্রদ হয়নি, ভয়ঙ্কর হয়েছে বলে দাবি করছে, তখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি দিব্যি সুন্দর আছেন। তিনি দেরিতে হলেও মতামত জানিয়েছেন। ইরানের সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, সেই আলোচনা কেমন ছিল? উত্তরে তিনি জানালেন ভেরি গুড টক। ইরানের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে প্রথম পর্যায়ে, এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে যে কোনো সময়। সেজ দেয়ার উইল বি অ্যানাদার মিটিং ইন দ্য কামিং উইক। আগামী সপ্তাহে ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হতে যাচ্ছে। মাথায় বাজ পড়ে আর না পড়ে, আমেরিকা যখন সন্তুষ্ট হচ্ছে ইরানের পারমাণবিক কার্যক্রম বিষয়ে আলোচনা নিয়েই, আমেরিকা যখন ইরানের মিসাইল প্রকল্প নিয়ে, মিসাইল তৈরির বিষয় নিয়ে যখন মাথা ঘামাতে রাজি নয়, এতেই যত সর্বনাশ হতে যাচ্ছে ইসরায়েলের। কারণ ইরানের যে সমস্ত মিসাইল, তাদের যে রেঞ্জ, ইরান থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র 1300 কিলোমিটার। অর্থাৎ একটি মিসাইল যার রেঞ্জ 1300 কিলোমিটারের অধিক, সেই মিসাইল অনায়াসে ইসরায়েলে গিয়ে আক্রমণ হানতে পারবে। তাই ইরানের যে সমস্ত মিসাইল যাদের রেঞ্জ 1300 কিলোমিটারের অধিক, সেই সমস্ত মিসাইল দিয়ে ইরান চাইলেই ইসরায়েলকে গুড়িয়ে দিতে পারে। যেমন ইরানের ফাতা 2 মিসাইল অত্যন্ত ধ্বংসাত্মক একটা মিসাইল, আর খোররাম শাহের 4 মিসাইল এই মুহূর্তে সবচাইতে খতরনাক, সবচাইতে ভয়ঙ্কর মিসাইল খোররাম 4, যে মিসাইল একই সাথে বাংকার বাস্টার, মাটির গভীরে গিয়ে যে সমস্ত সামরিক কাঠামো, এমনকি বসবাসের যেসব ব্যবস্থা ইসরায়েল তৈরি করে রেখেছে তার শহরের মাটির তলায়, সেই সমস্ত এলাকাকে গুড়িয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এমনকি এই খোররাম শাহের 4 এর ওয়ারহেডটি 50টির মতো ভাগে ভাগ হয়ে যেতে পারে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধ্বংস চালাতে পারে এই ইরানি মিসাইল, এবং যাদের রেঞ্জ 1800 কিলোমিটার, যখন ইসরায়েলের দূরত্ব ইরান থেকে মাত্র 1300 কিলোমিটার। সুতরাং এই সমস্ত মিসাইল অনায়াসে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে, তার সক্ষমতা এই মুহূর্তে ইরান অর্জন করেছে। যা ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলকে কোনোভাবেই আটকাবার সক্ষমতা রাখে না। এখান থেকেই বোঝা যায় কেন এই বেঞ্জামিন নেতানিয়াহু এখন ছুটছেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের যুদ্ধ বাঁধানোর তাল করে। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? হোয়াট দিস মিনস, আমেরিকা এবং ইরান তারা যদি পারস্পরিক আলোচনা করে তাদের দ্বন্দ্বের অন্তত কিছুটা হলেও যদি সমাধান হয়, আমেরিকা যদি ইরানকে হামলা না করে, তার সামরিক কাঠামোকে যদি ধ্বংস না করে দেয়, তাহলে কি হবে? ইসরায়েলের প্রশ্নটা এই জায়গায়। ইসরায়েল চাইছে মনে প্রাণে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যে করেই হোক ইরানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিক, আর এই যুদ্ধতেই ইরানকে ধ্বংস করুক। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর যাই হোক,
তিনি অন্তত নিজের ভালোটা বোঝেন যে ইরান এই মুহূর্তে তার সামরিক প্রস্তুতি যে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গিয়েছে, তার সঙ্গে যুদ্ধ করে যদিও বা আমেরিকা জয়ী হয়, কিন্তু আমেরিকার মুখ পুড়বে, তার অর্থনৈতিক সাম্রাজ্য হুড়মুড় করে ভেঙে যাবে, তারা আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই আমেরিকা ইরানের সাথে যুদ্ধ না করেই মানসিকভাবে হেরে গেছে। আর এতেই যত বিপদে পড়েছে ইসরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহু। এই বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বারের বার ফোন করছেন, কিন্তু তার ফোনে কোনো কাজ হচ্ছে না, তিনি ছুটে যেতে বাধ্য হচ্ছেন। তাই বুধবারে ওয়াশিংটনের হোয়াইট হাউসে তিনি মিট করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যেই তিনি ছয় বার আমেরিকায় উড়ে গেছেন, এইবার গেলে 7 বার হবে। এত ঘন ঘন তাকে ছুটতে হচ্ছে আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরতে হচ্ছে ইসরায়েলকে বাঁচাতে। তাই ইসরায়েল রাষ্ট্র এখন রীতিমতো বিপদে। চলুন দেখা যাক কোন দিকে মোড় নেয় মধ্যপ্রাচ্যের রাজনীতি।